মনে তুই রইলি এই খাঁচারি আসে তারে ধরিতে পারলে মন বেরি ধরিতে পারলে মন বেরি ধরিতে পারলে মন বেরি ধরিতে পারলে মন বেরি আমি তাম পাখির পা কেমনে আসে যা কেহ খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে দেহবাসীটা কি জানো বাবা? খুব মন দিয়ে শোনো মা, কীর্তনটা যদি কেউ এতটুকু বুঝেও যেতে পারে তার জীবনে কৃপা হবে। এই যে গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন, বাড়িতে বাড়িতে নাম সংকীর্তন কেন? একটাই কারণ, যদি কৃষ্ণ কৃপা হয়। কৃষ্ণ কৃপা পেলে কি হবে? আমরা ভালো থাকবো। আচ্ছা, এই জগতে কে না চাই বলো তো মা যে ভালো থাকবো? এই জগতে কেউ কি চায় যে আমি মন্দ থাকবো? না, সবাই চাই জীবনে ভালো থাকবো। আচ্ছা, ভালো থাকার জন্য আমরা যে যে কাজগুলো করি সেই কাজগুলো প্রত্যেকটা অকাজ, কোনোটাই কিন্তু আমাদের কাজে লাগবে না। যার জন্য বলছে হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তরে যাবি ভব সিন্ধু পারি। সারা জীবন আমরা যাই করি না কেন, শেষের দিনে কিন্তু এই নামটাই সম্বল হবে না। আজকে আপনাদের পাশে যাদেরকে দেখছেন, আপনার সময়ের বন্ধু অনেক জনকে পাবেন, কিন্তু অসময়ের বন্ধু আপনি কাউকে পাবেন না। আজ আপনার থাকবে, আপনি হবেন কর্তা, আপনি হবেন গিন্নি। আপনার থাকবে না, আপনি বুড়ো বুড়ি ছাড়া কিচ্ছু হবেন না। দেখবেন আমাদের মতন মেয়েদিকে জিজ্ঞাসা করবেন, ও মা তোমরা শ্বশুর বাড়িতে কে কে থাকো গো? দেখবেন আমাদের মতন বউরা উত্তর দেবে, আমি থাকি, আমার হাজবেন্ড থাকে, আমার ছেলে, আমার মেয়ে, আর বলো না, শ্বশুর শাশুড়িটাও আমার কাছেই থাকে। কি গো বলে? এইভাবে বলে কি? আচ্ছা, একবারও বলে যে শ্বশুর শাশুড়ির ঘরে আমরা থাকি? বলে শ্বশুর শাশুড়ি আমাদের কাছে থাকে। তাহলে যতদিন দিতে পারবেন ততদিন আপনার জীবনে দাম, যখন দিতে পারবেন না আপনার জীবনে আর কোনো দাম নেই। যার জন্য কিন্তু সময় থাকতেই বাঁশিটা বাজাতে হবে বাবা। 8টা কুঠুরি দিয়েছেন, 9টা দরজা দিয়েছেন, তার কাজ আছে। নয়ন দিয়েছেন হরি, জগতের যাবতীয় শোভা ছাড়ি শুধু প্রভুর রূপ করিতে দর্শন। এই নয়ন দিয়ে ভগবানকে দর্শন করুন। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন মা, আগে সর্বপ্রথম ভগবানের চরণটা দর্শন করবেন, ভগবানকে দর্শন করবেন। যার যত দামি বাড়ি হোক না কেন, যতই ওয়াল পুটির দেওয়াল হোক না কেন, যতই ওয়াল ডেকোরেশন হোক না কেন, প্রত্যেকটা রুমে একটা করে
ছবি অন্তত রাখবেন, যাতে ঘুম থেকে উঠে ভগবানের রূপটা একবার দর্শন করতে পারেন। বলা তো যায় না সারা দিনটা আপনার কিভাবে যাবে। তিনি যদি আপনাকে কৃপা করেন, এ জগতে উনি ছাড়া কিছু নেই, ওনার কৃপা ছাড়া কিচ্ছু নেই। আবার রাত্রে ঘুমোবার সময় একটু ভগবানকে দর্শন করবেন। কেন বলা তো যায় না, যদি সেই রাতটাই আপনার জীবনের শেষ রাত হলো। আপনাদেরকে তো কিছুক্ষণ আগে একটা ঘটনা বললাম, কীর্তনে আসনে বসে থাকতে থাকতে যার মৃত্যু হলো। বলা তো যায় না, পরের দিন সকালটা যদি কোনো নার্সিংহোমের বেডের বিছানাতে হলো, সেলাইন দেওয়া আছে, নাকে নল দেওয়া আছে, যাওয়ার সময় যদি কেউ একবার কৃষ্ণ নাম করে, মা কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়াও করে উচ্চারণ, তথাপি হয় জীবের মুক্তিরই কারণ। এই প্রমাণটা আপনাদেরকে ভাগবত ধরে বলছি। ভাগবতে একজনকার নাম আপনারা শুনে থাকবেন বাবা, যার নাম অজামিল। অজামিলের নাম শুনেছেন আপনারা? অজামিল ছিল ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলে হয়ে এমন কুকর্ম করেছিল, এমন অধর্ম করেছিল যে শেষ জীবনে তাকে ডাকাতি বৃত্তি করতে হয়েছিল। কি করেছিল না, অজামিল সবকিছু স্বভাব ভালো ছিল, কিন্তু একটা স্বভাব বড় মন্দ ছিল, সেটা হচ্ছে তার চরিত্রের দোষ ছিল। কেমন না, মেয়ে দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারত না। শেষে অজামিল করলো কি, ব্রাহ্মণের ছেলে হয়ে এক বেশ্যা নারীকে বিবাহ করে নিল, পতিতা নারীকে। সমাজে কেউ আগে তাকে প্রবেশ করতে দিল না, ঘরে তার বাবা তাকে ঢুকতে দিল না, দূর দূর করে দাঁড়িয়ে দিল। ব্রাহ্মণের ছেলে হয়ে তুই পতিতাকে বিয়ে করলি, কি করবে, উপায় নেই, সংসার করেছে। অজামিল গ্রামের শেষে একটা পাতার কুটির করে থাকতে লাগলো বাবা। যেখানে কাজ করতে যায় কেউ কাজ দেয় না, কারণ সে এমন একটা নারীকে বিবাহ করেছে, সে সমাজচ্যুত হয়ে গেছে। সে চুরি বৃত্তি শুরু করলো, একটার পর একটা সন্তান হলো, পেট ভরাতে পারছে না। শেষে অজামিল একটা বড় ডাকাত হয়ে গেল। খুব শিক্ষণীয় গল্প। এমন ডাকাত হয়ে গেল, যেমন শোলে সিনেমাতে ডায়লগ আছে না, চুপচাপ সো যা বেটা नहीं तो गब्बर सिंह आ जाएगा। তেমন অজামিল এত বড় ডাকাত হয়েছিল যে ৫-১০টা গ্রামে তার ভয়ে সন্ধে হলে দরজাগুলো লাগিয়ে সব থমথম করতো, এই বেটা চুপচাপ সো যা नहीं तो অজামিল ডাকাত आ जाएगा। এত বড় কুখ্যাত ডাকাত হয়ে গেল অজামিল, ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করত। একদিন হলো কি, কোন জন্মের কর্মের ফলে তার স্ত্রীর কাছে এলো এক সাধু বাবা। দেখবেন এখনকার গ্রামে পাড়ার ছেলে ছোকরারা তো খুব বদমাশ হয়ে গেছে, দেখবেন ধর্মটাকে নিয়েও অনেক হাসাহাসি করে, তাই না? তার সাধু বাবা এসেছে, তাকে দেখে বলছে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। সাধু বাবাকে দেখে ঠাট্টা করছে। এবার সাধু বাবা যেই ঢুকেছে, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা তুমি একটু বলে দিতে পারবে এই গ্রামে কোনো ভক্তের বাড়ি আছে কিনা? রাত্রি হয়ে গেছে তো আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না, তাই যদি কোনো ভক্তের বাড়ি থাকে সেই বাড়িতে আমি রাত্রিটা যাপন করব। সেই বাচ্চাটা বদমাশি করে বলে দিয়েছে, সাধু বাবা ওই গ্রামের শেষে চলে যান, ওই অজামিল ভক্তের বাড়ি আছে। তার ঘরে কেউ যায় না। সাধু বাবা কিন্তু চলে গিয়েছে। ঘর থেকে বেরিয়ে এসেছে কে? অজামিলের স্ত্রী। তার চরিত্রটা পতিতা, কিন্তু তার ভেতরটা বড় নরম। ওপর থেকে দেখে মানুষকে বিচার করতে নেই। সেই অজামিলের স্ত্রী বাইরে যখন এসেছে, সাধু বাবা বলছে, মা গো ভবতী ভিক্ষাং দেহি মা। ভিক্ষা? কি ভিক্ষা দেবো, সবই তো আমার ডাকাতির ধন। ও মা, ভিক্ষা দিতে পারো না পারো, একটু আমায় কিছু খাবার দেবে, আর রাত্রিটা একটু থাকবো তোমার বাড়িতে। আমার বাড়িতে কি থাকবেন, সবই তো আমার কুকর্মের ফল। ঠিক আছে, শুকনো জিনিসে তো দোষ নেই, একটু আটা সুজি দিচ্ছি, আপনি এক কাজ করুন, ওই গাছের তলাতে রন্ধন করে খান, আমার বাড়িতে শয়ন করবেন। সাধু বাবা গাছের তলায় রন্ধন করে অজামিলের বাড়িতে ঠিক যাবে ঢুকতে, আর সেই সময় ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করে ফিরছে অজামিল। অজামিল ডাকাতি করে ফিরছে ঘোড়ার পিঠে চড়ে। অজামিল আসছে, বউ মনে মনে চিন্তা করছে, বাবা এ তো সাধু বাবাকে নিয়ে এলাম। অজামিল এসে থমকে গেছে, দরজাটা খোলো। দরজাটা খুলেছে, যেই না দেখেছে এক সাধু বাবা বসে যায়। আমার ঘরে সাধুর বাস কেন? দূর হ, দাঁড়াও।
এই যে গলাটা নামিয়ে কথা বলো। কে বলছে বলুন তো? হ্যাঁ, অজামিলের স্ত্রী ঠিক বলেছে। বাইরে দাদাগিরি করলে কি হবে? দাদার আবার ঘরে একটা দিদি আছে, কে বলুন তো? হ্যাঁ, ছেলেরা বাইরে যতই ঝাপালাপা করুক, ওই ঘরে একজনকে জব দেব। তুমি কাকে বেশি ভয় পাও গো? সত্যি কথা বলো, তুমি কাকে বেশি ভয় পাও? ওকে, এই গোপাল, তুমি কাকে বেশি ভয় পাও? এই যে কাকা, কাকে বেশি ভয় পাও বলো? ও, কাকিমাকে শুনেছে। মানে বাইরে সবাই যত দাদাগিরি করুক, দাদারও একটা ভয় দিদি আছে। 10-5টা গ্রাম যার ভয়ে থমথম করে, সে আবার ঘরে তার বইয়ের ভয়ে থমথম করে। চুপ করো, সাধু বাবা এসেছে, আজ আমাদের বাড়িতে সেবা করবে, আজ আমাদের বাড়িতে থাকবে, ঠিক আছে? অজামিল চুপ হয়ে গেল, বইয়ের ভয়ে সবাই বাবা চুপ। পরের দিন সকাল হয়েছে, সাধু বাবা যাওয়ার সময় বলছে, আচ্ছা মা, সারা রাত্রিটা থাকলাম, যাওয়ার সময় আমি কিছু দক্ষিণা দেবে না? সঙ্গে সঙ্গে অজামিল ঘরে শুয়েছিল, যা বেটা সাধু, খেললি থাকলি বেশ হলো, আবার দক্ষিণা চাইছিস? দূর হ, চুপ করো, তুমি কেন মাঝখানে কথা বলছো? অজামিল চুপ। বলুন কি দক্ষিণা চাই? ও মা, টাকা পয়সা চাল ডাল নয়, আমি তো বৈষ্ণব, আমি জানি তুমি হচ্ছ 9 পুত্রের জননী, আর আমি এও জানি তুমি এখন অন্তঃসত্ত্বা গর্ভবতী, আর আমি এও জানি তোমার গর্ভে এখন পুত্র সন্তান রয়েছে। তুমি পুত্র সন্তানের জন্ম দেবে, তুমি হবে 10 পুত্রের জননী। তবে মা, আমার একটাই প্রার্থনা, একটাই ভিক্ষা, একটাই দক্ষিণা, যদি তোমার ওই গর্ভের সন্তানটার নাম রাখো নারায়ণ। অজামিল ছোট ছোট ছেলেটার নাম রাখলো নারায়ণ। আর দেখবেন বাড়িতে ছোট বাচ্চারা হয় মা বাবার চোখের মণি, ছোটদেরকে বেশি ভালোবাসে, বড় মেজো সেজো থেকে সেই ছোট হয়ে গেল অজামিলের নয়নের মণি। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ হলো কলিজা কার? অজামিলের। দেখুন মা, আপনাদেরকে প্রথমেই বলেছি ছোট্ট জীবন, জন্ম নিয়েছি, মরতে হবে, তেমন অজামিলেরও সেই দিনটা এলো। ঘোড়ার পিঠে চড়ে যে 10-5টা গ্রামে ডাকাতি করে বেড়াতো, সেই অজামিলে যাওয়ার দিন এলো বাবা। আর সেই অজামিল বিছানায় শয্যাগত হয়ে গেছে। যে এতদিন রক্তের গরমে ডাকাতি করেছে, সে আজকে বিছানাতে শয্যাগত হয়ে গেছে। আর উঠতেও পারছে না, বসতেও পারছে না, হাত নাড়াতেও পারছে না, মুখে বলতেও পারছে না। আর যখন আমাদের মৃত্যু হয়, তার 15 থেকে 20 মিনিট আগে যমরাজ আমাদের মাথা গড়ায় দাঁড়িয়ে থাকে, আমাদেরকে নিতে আসে। ঠিক যমরাজ মাথা গড়ায় দাঁড়িয়ে আছে। আজামিলকে বলছে, চলো আজামিল, এবার যে তোমার এখানের অভিনয় শেষ হয়ে গেল, এখানের অভিনয় শেষ, চলো এবার যে তোমায় যেতে হবে। জামিল দেখছে মাথা গড়ায় দাঁড়িয়ে আছে যমরাজ, আর একবার তাকিয়ে দেখছে বাড়ির উঠোনে খেলা করছে তার ছোট ছেলেটা নারায়ণ। নারায়ণকে দেখে তার যেন মনে হচ্ছে না যে জগৎ ছেড়ে যেতে হবে। যমরাজকে বলছে সমন। যমরাজকে কি বলে? সমন। সমন, ওরে দাঁড়া রে, আর কিছু যখন আমাদের সময় থাকে তখন আমরা বুঝি না, যখন সময়টা শেষ হয়ে যায় মনে হয় আরেকটু যদি পেতাম। তেমন আজামিল সময় থাকতে কৃষ্ণ ভজন করলো না, আর সময় যখন যাওয়ার সময় হয়েছে বলছে কিছু কাজ আছে ওরে দাদা রে, কিছু কাজ আছে বাকি। আমার আগি নাম আছে ছোট নারায়ণ বিরাজে। ওই দেখে আমার আঙ্গিনার মাঝে ছোট নারায়ণ বিরাজে। আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। নিতাই গৌর হরি বল।
আছে বাকি নারায়ণ নারায়ণ শেষ। বিষ্ণুলোক থেকে বিষ্ণুর দূত এলো, এই দেহটাকে নিয়ে যাওয়া হবে বিষ্ণুলোকে, না এই দেহটাকে নিয়ে যাওয়া হবে যমলোকে, এই দেহটা নিয়ে যাওয়া হবে বিষ্ণুলোকে, এই দেহ নিয়ে যাওয়া হবে যমলোকে। কেন? একটাই কারণ। কারণটা কি? যাওয়ার সময় যে নারায়ণের নাম করেছে, হরিবল হরিবল। না না, ভগবান নারায়ণের নাম করে নিয়ে তো তার ছেলে নারায়ণের নাম করেছে। না, ছেলের নাম করুক আর যার নাম করুক, নারায়ণ কথাটা বলেছে। চলে গেল দেহটা বিষ্ণুলোকে। তাহলে কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবের হয় মুক্তির কারণ। মনে রাখবেন বাবা, কৃষ্ণ নামটা যদি কেউ গালি দিয়ে উচ্চারণ করে তবু তথাপি জীবের মুক্তির কারণ হয়ে যায়। কারণ কি? কৃষ্ণ নামটা আমাদের সব সময় বলতে হবে। কেন? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি কি বলে টিক 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 টিক, যে না চলে তাকে কোটি কোটি ঠিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, আর কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই গন্ড গোল। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পরশে। হরিবল। মনে রাখবেন মা, যারা গোয়ালা আছে তারা দেখবেন দুধ ছানা যখন করে, মাখন করে, দেখবেন সকাল সকাল মন্থন করে। মন্থনটা যদি বেলা হয়ে যায় তাহলে কিন্তু তার মন্থনটা ভালো হয় না, গন্ধ উঠে যায়। তেমন কচি বেলায় যদি সাধন ভজন হলো তো হলো, যদি বেলা বেঁধে যায় বাবা তাহলে কিন্তু আর হরিবলটা বেরোবে না। বিদ্যাপতি ঠাকুর একটা শ্লোক বলেছেন, বলছে আধো জানালো হাম নিন্দে বিকাইলু, জরা শিশু কতদিনে গেলা, আর নিধুবনে হাম রমণী সঙ্গ মাত মাধব তুহু ভজিব কোন বেলা। শ্লোকটার মানেটা দেখুন, বলছে 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয়, 24 ঘন্টায় রাত্রি দিন হয়, কারো যদি 60 বছর আয়ু হয়, ধরুন আমার আয়ু 60 বছর, 60 বছর আমি বাঁচব, 24 ঘন্টায় রাত্রি দিন হলে মানুষ 12 ঘন্টা করে ঘুমোয়। কত ঘন্টা? দুপুর আর রাত মিলে 12 ঘন্টা। ইন্টারনেট আর ঘুম নিয়ে 12 ঘন্টা যায়। কাল থেকে হিসাব করবেন যে দিদি বলে গেছিল। এবার আমি 60 বছর বেঁচেছিলাম, জমা লয়ে গেছি, চিত্তগুপ্তকে ডাকছে, আয় যে চিত্তগুপ্ত এদিকে আসো, এই দেখো এই যে এই দেহটা এখনই জমা লয়ে এলো, হ্যাঁ হ্যাঁ এই যে এখনই এলো, একে নিয়ে যাওয়া হলো, লাস্টটা এলো এখনই। তো দেখো তো এ 60 বছর বেঁচে ছিল, এ 60 বছরে কি কি কর্ম করেছে বাবা। আজকাল চিত্তগুপ্ত কম্পিউটার মোবাইল খুলছে, যুগ পাল্টে গেছে। তাও ঠিক, খোলো খোলো তোমার কম্পিউটারটা খোলো, দেখো 60 বছর বেঁচে ছিল। হ্যাঁ ও বাবা, এ 60 বছরের মধ্যে 30 বছর খালি ঘুমিয়ে নিয়েছে। 30 বছর জিরো দিয়ে দাও, কিচ্ছু নাম্বার পাবে না। এরা বড় বড় রসগোল্লা দাও। হ্যাঁ গো, 12 ঘন্টা করে ঘুমোলে 60 বছর আয়ু হলে কত বছর ঘুমোচ্ছি? তাহলে 30 বছর আমি ভুল বলেছি। হ্যাঁ, জরা শিশু কতদিনে গেলা, বাচ্চা বয়সে বোঝে ধর্ম কি কর্ম কি কি করতে হবে। এই বয়সটা যায় কত বছর? 10 বছর। তাহলে 30-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়? 40 বছর। এবার নিধুবনে হাম রমণী সঙ্গ মাত, ঠিক একটা বয়স হয়, ওই তখন বসে বসে মোবাইল ঘাটছে, বসে আছে কীর্তনের আসরে, কিন্তু বেটা মোবাইল কিন্তু ঘেটে চলেছে। কারণ মোবাইলের ওপারে নিধুবনে হাম রমণী সঙ্গ মাত। বুঝতেই পারছেন না আজকালকার ছেলে মেয়েদের অবস্থা। তাহলে এটা পেরিয়ে যায় 15 বছর। তাহলে 40-এর সঙ্গে 15 যোগ করলে কত হয়? কত হয় বলুন? 55। তাহলে 60 বছর যদি কার আয়ু হয়, 55 বছর যদি এইভাবেই কেটে যায়, তাহলে মাধব তুহু ভজিব কোন বেলা, মাধব তোমায় কখনো ভজন করলাম। আরে কাহে না, এটা হিন্দি ভজন, তত্ত্বপূর্ণ ভজন, দেহতাত্ত্বিক ভজন। আরে কাহে না, হাত তুলে সবাই, সবাই মিলে হাত তুলুন, হৃদয় গৌর হরিবল।
जन्म पाइया ताके ना भजिला खानी राम मानव जन्म पाइया मानव जन्म पाइया दुर्लभ जन्म पाइया मानव जन्म पाइया दुर्लभ जन्म पाइया मानव जन्म पाइया दुर्लभ जन्म पाइया काहे ना भजली हरि नाम मानव जन्म पाइया বলছে এত সুন্দর দেহ বাঁশিটা যে ভগবান তৈরি করে দিল, এই দেহ বাঁশিটা যদি কোনো কাজে না লাগে, এই দেহটার কোনো গ্যারান্টি আছে? এই যে আমরা এত দামি দামি শাড়ি পরছি, গহনা পরছি, এত মেকআপ নিচ্ছি, এত সাজছি, দেহটার কোনো দাম আছে? আত্মাটা নিত্য, কিন্তু দেহটা অনিত্য। দেহর কোনো দাম আছে কি? এই এখনই আছি, এখনই নাও থাকতে পারে। একটা কাগজের টুকরো দেখবেন জল পড়লে ভিজে যায়, একটা কাগজের টুকরো আগুন ধরিয়ে দিলে পুড়ে যায়, একটা কাগজের টুকরো হাওয়া দিলে উড়ে যায়। তেমন বলছে এ দেহি তেরা কাগজ কা টুকরা, এই দেহটাকে নিয়ে গরম করে কিছু লাভ নেই। এই দেহটা হচ্ছে কাগজের টুকরোর মতো, একবার যদি দমকা হাওয়া দিয়ে দেয়, এই দেহ যে গিয়ে কোথায় পড়বে কোনো নিশানা পাবে না। কারণ কি? এই জীবনের কোনো গ্যারান্টি নেই। হাওয়া লাগে